পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ দয়াময় আল্লাহ আমাদের জন্য ধর্মকে সহজ করে দিয়েছেন, তারপরেও আমরা ধর্মকে এত কঠিন কেন দেখতে পাই। এই বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদি, আজ আমাদের সমাজে মোল্লারা ধর্মকে এতটাই কঠিন বানিয়েছে যা সাধারণ মানুষের পক্ষে ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে। অথচ দয়াময় আল্লাহ সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন যে তিনি তোমাদের জন্য দিনের ব্যাপারে কোনো কঠোরতা আরোপ করেননি। এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ধর্মের ব্যাপারে দয়াময় আল্লাহ কোনো কঠোর আরোপ করে দেয়নি, অর্থাৎ ধর্মকে তিনি সহজ করে দিয়েছেন। কিন্তু তারপরেও এই শান্তির ধর্ম ইসলামকে আজ এক কঠিন ধর্ম হিসাবে উপস্থাপন করা হচ্ছে। একদল স্বার্থান্বেষী লোক ধর্মের নামে এমন কিছু বিধান আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে যার কোনো ভিত্তি কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় নাই। যদি আমরা কোরআন দিয়ে বিচার করে দেখি, তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই মানুষের তৈরি অযাচিত বিধান নামক বোঝাগুলো ছুঁড়ে ফেলতে না পারব কিংবা পবিত্র কোরআনকে প্রাধান্য না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা শিরিক মুক্ত হতে পারব না এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাই একমাত্র কোরআনকে মানদণ্ড করা আর যে কোনো আমল করার আগে যাচাই করে নেওয়া যে কোরআনের মূলনীতির সাথে তা সাংঘর্ষিক কি না, তা শুদ্ধ বিবেক দিয়ে বিচার করতে হবে এবং অন্ধ অনুকরণ ত্যাগ করে কোরআন ও বিজ্ঞানসম্মত ধর্মকে গ্রহণ করুন। দেখবেন ধর্ম একেবারেই সহজ। আর যদি আপনি বলেন যে বাপদাদা করে এসেছে বা অমুক বড় হুজুর বলছে তাই করতে হবে, তা যদি বিজ্ঞান ও কোরআন সম্মত নাও হয়, এমন বোঝা নিজেই যদি নিজের ঘাড়ে চাপিয়ে নিলেন হুজুরদের কথা শুনে, তাহলে তো নিজের উপর জুলুম করা হবে। হে দরদি, আপনি যে কোনো আমল করুন না কেন, তার আগে শুদ্ধ বিবেক ও কোরআন দিয়ে বিচার করে তারপর সেই আমল করুন। কারণ দিন শেষে আপনার কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার সুখ দুঃখের কারণ অন্য কেউ নয়, আপনি নিজেই। পবিত্র কোরআন স্পষ্ট বলেছে যে প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য নিজেই দায়ী। তাই ফিরে আসুন পবিত্র কোরআনের পথে, যা আমাদেরকে মুক্ত করবে সব ধরনের শোষণ ও কুসংস্কার থেকে। ধর্মের নামে যারা বোঝা চাপিয়ে দেয় তাদেরকে চিনে রাখুন এবং পবিত্র কোরআনের আলোয় নিজেদের জীবনকে সহজ ও শান্তিময় করে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।